একটু স্বাদ করে আয়নার সামনে দাঁড়াবো সেও হবে না। দূর দূর। জানো, শুধু দেশে নয় বিদেশেও আমার গোঁফ বিখ্যাত। ওটা গোঁফ না ঝাঁটা? সারা গোঁফে ময়লা। গোঁফ না কাটলে আমাকেও পাবে না। কার কি চাওয়া পাওয়া আছে ঝটপট বলে ফেলো দেখি। হুজুর হুজুর, আমার বাড়িতে চুরি করছিল, আমি হাতে নাতে ধরেছি। কি করবে? খিদে পেয়েছিল, চুরি করেছে। আর তোমার লজ্জা হওয়া উচিত। কোথায় ওকে খেতে টেতে দেবে তা নয়, নালিশ করতে এসেছো। সেনাপতি, ওকে দুটো গাঁটটা বকশিস দিয়ে বিদেয় কর। এই তুমি আমার বউ হওয়ার পর থেকেই না আমার রাজকার্য সব একেবারে গোল্লায় যাচ্ছে। পৃথিবীর প্রাণী জগতে যে পুরুষ সুন্দর তার গোঁফ নেই? যেমন আলেকজান্ডার, ঈগল, ময়ূর। আর যারা কদাকার তাদের গোঁফ আছে, যেমন ছুঁচো, সিন্ধু ঘটক। আমাকে তুমি ছুঁচো বললে? আর বাঘের তো গোঁফ আছে, সে সুন্দর, ও তার বীরত্ব আছে আমার মতো। তাহলে তুমি বনে গিয়ে থাকো, আমার ঘরে ঢুকবে না। রানীমা, অত রেগে গেলে কি করে হবে? মানে আমার কথাখানা শুনুন। দুবেলা পাশে বসে ভালো মন্দ খাওয়ান, বুঝিয়ে দিন আপনি ওনাকে খুব ভালোবাসেন। তারপর বাকিটা আমি আপনাকে সময় মতো জানাবো। আর একটু কাঁঠালের কোপ্তা দি? না না না, আর নয়। সে কি, ওইটুকু তো খেলে। নাও আর একটু। এই নাও। ওরে, ক্ষীরটা দিয়ে যা। ওরে ওরে, কে আছিস? বৈদ্য ডাক, বৈদ্য ডাক। কপালি, কি যে লাগলো! এ তো উঠছেই না। এটা সর্দি। মহারাজ, আর উপায় নেই। আমি প্রতিজ্ঞা করছি, যে এই কাজ করেছে আমি তার মুন্ডু সাফ করে দেব। ওরে কপালি, এখন কি হবে রে? এই যে বলছে মুন্ডু সাফ করে দেবে, এবার কি হবে? তোমার বুদ্ধিতেই কাজ করব, বনেই চলে যাব, আর তারপর
टमटम राज्येर महाराज राजाधिराज विक्रम सिंह पधार रहे हैं। তুমি ছিলে না, তাই কিছুতেই মন ছিল না রানী। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন তিরিক্ষে নয় সত্যি। এবার আর আমার মাথায় কোনো কোন ঢুকতে পারবে না। রানী, দেখি তো তোমার মাথাখানি। রানীমা উঠুন, অনেক বেলা হলো। দেখি এটা কি? কি হলো, চেঁচাচ্ছিস কেন রে? ওরে বাবা, কি বড় উকুন! দেখুন রানীমা, আপনার বালিশে ছিল। আরে ওই তো একটা মেঝে দিয়ে চলে যাচ্ছে। আরে কি কাণ্ড, কি কাণ্ড! এরা এলো কোথা থেকে? রানীমা, আপনার স্নানের ব্যবস্থা করি। হ্যাঁ, ওই রকম মাথা চুলকোচ্ছিস কেন? উকুন! কে জানে, কাল রাত থেকে ভয়ানক মাথা চুলকাচ্ছে। রানীমা, আপনার মাথা। আমারও সব হয় না, হবেও না। যাই বাবা, স্নান সেরে নি। গোটা প্রাসাদ মাথা চুলকোচ্ছে, তাহলে রানীর যে কি অবস্থা! টেকো, তুমি টেকো। ছোট থেকে ওই সান্নিপাতিক হওয়ার পর সব চুল উঠে টেকো হয়ে যায়। মা বাবা লজ্জায় কখনো আমার টাকের কথা কোনো বৈদ্যকেও বলেননি, তাই ওই পরচুল পরে থাকি। এইবার তোমায় পেয়েছি, তোমাকে আমি। কি করবে? শোনো, যদি এই অজুহাতে গোফ রাখার চেষ্টা করো বা অন্য কিছু করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি খালি মাথায় সর্বসমক্ষে দর্শন দেব। সকলে তখন বলবে রাজার টেকো বউ। আরে না না, কিচ্ছুটি করব না, আমি তোমার চিকিৎসা করাবো। আরে তো মামুলি চিকিৎসা, ওষুধ লাগালে 3 মাসে আপনি আবার কেশবতী হয়ে উঠবেন রানীমা। বলছেন? একদম। তুমি কিন্তু। আরে না না, গোপ নয়, একবার চুল উঠুক, তারপর এমন গোপ রাখবো যে গোপে খোঁপা বাঁধতে হবে। এই কি ভাবছো অত? খোঁপার কথা।